গুড আফটারনুন। চলে এলাম কেষ্টপুর বড় বৌদির বাড়িতে। বড় বৌদির বাড়িতে এলাম আজকে, আর রান্না করেছে বেশ, ফ্রাইড রাইসের গন্ধটাও পাচ্ছি, আর বসে বসে না খিদেও বেড়ে গেছে। ওরা এখন খাবার বাড়ছে, তাই আমি ভাবলাম খাবারটা যখন বাড়ছে আমি একটু ভিডিও করে নিই। তা ওরা সবাই লজ্জা পাচ্ছে, সব বাড়ির পোশাকে আছে, তো আমি একমাত্র একটু বাইরের পোশাকে আছে, যে না আমাকে আগে দেখালাম তারপরে ওদের দেখাবো। হ্যাঁ, বাড়িতে লোকে ম্যাক্সিই পরে থাকে, বাড়িতে আমরা কেউ অন্যরকম কিছু পরে থাকি না। আর বড়দার বাড়িতে এসেছি, খুব ভাল লাগছে, মানে বড়দার শালার বউ এসেছে, শালির মেয়ে, তার মেয়ে, মানে খুব একটা কিছু না, একটা গেট টুগেদার, খুব মজা। মানে আমার এদের বাড়িতে ঘরটা তো ভীষণ ভালো করে সাজায় ওরা, দারুণ। এখন যদিও এটা পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে, ওদের বাড়িতে ঢুকতেই, এটা সিঁড়ি দিয়ে ঢুকতেই এত সুন্দর, এত প্ল্যান করে করা। দেখো এই যে সিঁড়ি, দেখো এই তো সিঁড়ি, মনের কথা সদস্যদের জানাচ্ছি। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে সিঁড়ি, দেখো সিঁড়ি দিয়ে উঠে কি সুন্দর না পজিশনটা। আর বড়দার প্ল্যান খুব ভালো। তা এখন খাবো, তা খাওয়ার আগে ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। ভাল লাগে জানো, সবাই মিলে একসাথে বসে যে গল্প করা, খুব মজা লাগে। এ দেখো খাবার বেড়েছে, দেখো মনে হচ্ছে কি 3 দিনেরটা একদিনে খাইয়ে দেবে, 3 দিনেরটা একদিনে খাইয়ে দেবে, এতটা করে করে রাইস। আর ওদের ব্যালকানিটা কি সুন্দর, আমার খুব ভাল লাগে জানো তো। দেখো কি ভালো ব্যালকানিটা, দেখো কি সুন্দর, খুব ভালো ব্যালকানি, খুব সুন্দর। যা রাইস দিয়েছে না, খুব সুন্দর লাগছে, সবাই খাবো, খুব আনন্দ লাগে জানো তো। এই যে সবাই মিলে মাঝে মাঝে, এইটাই তো থাকবে, এটাই তো উচিত। এই যে একটা গেট টুগেদার, 2-4 জন লোকের আলাদা করে মুখ দেখলাম, এই যে পাওয়াটা না, মানে 1 লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না। ভীষণ এনজয় করি জিনিসটা, ভীষণ এনজয় করি, এবং আমি খুব ভালো থাকি, এবং আমি আমার সদস্যদের, আমার মনের কথা সকল সদস্যকে সেগুলো শেয়ার করি। আমার যেন মনে হয় কি, যদি আমাকে দেখে কারোর মনে হয় যে আমরাও এরকম করি, তোমরা নিশ্চয়ই এরকম করো, কিন্তু যদি আমাকে দেখে কেউ ইন্সপায়ার্ড হয়, সেটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। রাখি তাহলে, হ্যাঁ, খেয়ে নিই। বলছে ভাত ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই, খাই। হ্যাঁ, সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো, সুস্থ থেকো।